আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। এই মুহূর্তে একটা গুল্ম উদ্ভিদ নিয়ে, ওই গুল্ম উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, ইংরেজি নাম, বাংলা নাম, এই নাম সহ এগুলোর উপকারিতা এবং অপকারিতা এবং এই উদ্ভিদটার বেশিরভাগ ক্ষেত্রেই অপপ্রচার হয়। আর এই অপপ্রচারের পরিপ্রেক্ষিতে অনেক সাধারণ মানুষ এই প্রতারণার ফাঁদে পা দেয়। এ ব্যাপারেও সতর্ক করে দেব। তো সর্বপ্রথমে আমি উদ্ভিদটার নাম বলে নেই। উদ্ভিদটার নাম বাংলাদেশের আনাচে কানাচে ওই একই বাংলা নামে চেনে। যারা চেনে তারা ওই একই নামে চেনে। উদ্ভিদটার নাম হাতিসুর। আমি আবার উদ্ভিদটার নাম বলছি, হাতিসুর। এটা বাংলা নাম। এর ভালো একটা বৈজ্ঞানিক নাম আছে, হেলিওটোরিয়াম ইন্ডিকাম। আমি আবারও বলতেছি, হেলিওট্রপিকাম ইন্ডিকাম। এটা বৈজ্ঞানিক নাম। ইংরেজিতে একটা নাম আছে, ইন্ডিয়ান হেলিওট্রপি। ইংলিশ নামটা আবার বলছি, ইন্ডিয়ান হেলিওট্রপি। বাংলায় হাতিসুর নামটাই সর্বত্র জানে। পশ্চিমবঙ্গ থেকে কলকাতা সহ গ্রেটার বাংলাদেশে এই নামেই পরিচিত। এটার কাজটা কি? অনেকে এটা নিয়ে অনেক ম্যাজিকের কথা বলে, অনেক কিছু কথা বলে। আসলে আমিও এটা ওই রুগীকে দিয়ে দেখেছি। তো আসলে ওরকমের কোনো কাজের সাথে এই গাছের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে, ওই ইনগ্রেডিয়েন্টস ওই কাজের জন্য ব্যবহার করা হয় না। মূলত এটা হরমোনাল ইনক্রিজ বা ডিক্রিজ করার ক্ষমতা এই হাতিসুর গাছের নাই। মূলত এই গাছটার নামকরণের সার্থকতা, গাছটার যে একটা ফুল, এই ফুলের যে একটা কাণ্ড, এই কাণ্ডটা অনেক বড় হয়। অনেক বড় হইয়া এই এই বড় হইয়া এরকমের একটু বাঁকা হয়ে যায়। বড় হইয়া এরকমের বাঁকা হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এটাকে দেখতে একেবারে হাতির সুরের মতন মনে হয়, যার পরিপ্রেক্ষিতে এটাকে বলে হাতিসুর। আসলে হাতির সাথে এর কোনো তুলনাই হয় না। হাতি শক্তিশালী একটা প্রাণী, একটা বড় ধরনের একটা প্রাণী, কিন্তু আর গাছে কোনো সুরও হয় না। যদিও হাতিসুর নামে পরিচিত গাছটা, কিন্তু গাছের কিন্তু কোনো সুর হয় না। এটা ওই পরাগদণ্ড, এটা পরাগদণ্ড, পরাগরেণু। আর ওই দণ্ডটা অনেক বড় হয়, যার পরিপ্রেক্ষিতে দেখতে হাতির সুরের মতন, যার কারণে ওটার নাম রাখা হয়েছে হাতিসুর গাছ। তো এই গাছের কতগুলো কার্যকারী আছে, অনেক উপকারী দিক আছে। উপকারী দিকগুলো আমি আপাতত আলোচনা করছি। যেমন বাইট ইনসেক্ট। এই বাইট ইনসেক্টের কথাটার অর্থ হলো পোকামাকড়ে দংশন করা। এই পোকামাকড় সাধারণ বিষাক্ত হতে পারে, বিষ পিঁপড়া হতে পারে, হ্যাঁ, গাছে থাকে এরকমের বিষ ডাইয়া হতে পারে, বা ও আরও কিছু কিছু পোকামাকড় আছে যেগুলো সরাসরি হুল ফুটায়। হুল ফুটানোর ফলে জায়গাটা লাল হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়, হ্যাঁ, গোটা গোটা হয়ে যায়। ওই হাতিসুর গাছের পাতার রস যদি ওই জায়গাতে দেওয়া যায়, তাৎক্ষণিকভাবে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তারপর বিভিন্ন আঘাতজনিত কারণে, যেমন এই একটা হাতুড়ের আঘাত লাগলো, একটা যে কোনো কাঠের আঘাত লাগলো, জায়গাটা ফুলে গেল,
এই ফুলা জায়গাতে যদি ওই হাতিছুরি গাছের পাতার রস ওখানে যদি দেওয়া যায় তাহলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। রুগীদেরকে দিয়ে এরকমের দেখেছি। ফাঙ্গাল ইনফেকশনে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। টিনিয়া কুরুরিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, এখানে মোটামুটি একটা রেসপন্স পাওয়া যায়। একজিমাতেও ভালো একটা ফল পাওয়া যায়। যাদের ইনফ্লুয়েঞ্জা আছে, সর্দি জ্বর আছে, তারাও এটা রস করে খেতে পারে। কতটুকু খাবে, কি মাত্রায় খাবে, এটা অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই বিষয়ে যারা প্র্যাকটিস করে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপর সে খাবেন। আমার এই বলার উপরে ভিত্তি করিয়া কেউ কখনো এই হাতিসুর গাছ স্পর্শ করতেও যাবেন না, খাওয়া তো দূরের কথা। তারপর আসে এটা কিন্তু ব্রণের জন্যও কিন্তু কাজ করে। যাদের এই ফেজে ব্রণ হয়, এই ব্রণগুলো সহজে যেতে চায় না, তো এটা নিয়মিত গোসলের আগে পাতাটা পিষে যদি এখানে আধা ঘন্টা রাখা যায়, আধা ঘন্টা রাখার পর বিশেষ করে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। বিশেষ করে আমরা ওই ট্যাজোস্কিন, তারপর আসে অ্যাডাপালিন, বেনজিল পারঅক্সাইড, এই জাতীয় ওষুধ দিয়ে যে ফল না পাচ্ছি, ওই হাতিসুরা গাছের এই পাতার যদি ব্রণে দেওয়া হয় তাহলে কিন্তু ওই রকমের ফল কিন্তু পাওয়া যায়। তো হাতিসুরের গাছের যে রকমের উপকারীর কথা বললাম, এর অনেক সাইড এফেক্টও আছে। এটা কিন্তু একটা বিষাক্ত একটা গাছ। তো বিষাক্ত গাছ দিয়ে এরকমের আপনি নিজে নিজে কখনো চিকিৎসা করতে যাবেন না। অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপর সে চিকিৎসা করবেন। থ্যাংক ইউ অল।